নম্বর শ্লোক, সপ্তম অধ্যায়ের। দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেজ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি তে। দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেজ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি তে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তার দূরত্ব ক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারা এই মায়ায় উত্তীর্ণ হতে পারেন। অনুবাদটা আপনারা নিজেরা পড়বেন এবং আমি এখান থেকে পড়ছি খুব গুরুত্বপূর্ণ সহকারে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তার দূরত্ব ক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারা এই মায়ায় উত্তীর্ণ হতে পারেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান অত্যন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং সেই শক্তি রাজি দিব্য গুণ সম্পন্ন। যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড়া শক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য রূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। এইভাবে জড়া শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড় অপরাশক্তি উভয় নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জড় জগতের সময়ের হিসাবে কেউ বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। তাই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার তার পক্ষে অত্যন্ত কঠিন। জড়া প্রকৃতি যদিও ভগবানের উনত্রিশটা শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না এবং তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। উনত্রিশটা জড় শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন, কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত। ভগবানের ইচ্ছা শক্তি দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুত সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে। সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে মায়াং তু প্রকৃতিং বিদ্যান্ময়ী নং তু মহেশ্বরম। মায়া যদিও মিথ্যা অথবা নিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছে পরম জাদুকর পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন মহেশ্বর পরম নিয়ন্তা। শেষ 17 উপনিষদে বলা হয়েছে 4:10। গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রুজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এ সমস্ত রুজ্জুর দ্বারা বদ্ধ জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত। কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না। অর্থাৎ মুক্ত পুরুষই কেবল অপরকে মুক্ত করতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি গুরুদেবই কেবল বদ্ধ জীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা ভগবান কৃষ্ণ ভাবনায় এই মুক্তির পরম সহায়ক হতে পারে। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, তাই তিনি যখন এই লঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে, মায়া তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করেন। জীব হচ্ছে ভগবানের সন্তান, তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অহেতুকী করুণাবশে পিতৃবৎ স্নেহ তাকে মুক্ত করতে করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে। তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জড় প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। মাম এব কথাগুলিও তাৎপর্যপূর্ণ। মাম মানে শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকেই বোঝায়, ব্রহ্মা কিংবা শিব নয়। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন,
এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ। কিন্তু ভগবানের এই রজগুণ ও তমগুণের গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে বলা যায়, ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত, বিষ্ণু কেবল মায়াধীশ। তাই তিনি কেবল বদ্ধজীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে শাশ্বতর উপনিষদে 3-8 প্রতিপন্ন করা হয়েছে। তমেব বিদিতা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তি প্রদাতা সর্বেশাং বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামে নমস্তে সারস্বতী দেবে গুরুবাণী প্রচারিণী নির্বিশূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জগন্নাথ স্বামী নামে নম আচার্য পাদায় নিতাই গদায়নি গৌরপদ ধামদায় নগর গ্রাম তারিণে বাঞ্ছা কল্পতরুভচ্চ কৃপা সিন্ধু পতিতং পাবন বৈষ্ণব নমঃ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव गुरु गोविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যদিও আজকের অনুবাদটা অনেক বড় আছে, প্রায় 1.5 পেজের মতোই, কিন্তু আমার আমাদের প্রভুপাদ যা বলেছে এর মধ্যে আমাদেরকে বলতে হবে, এবং প্রভুপাদ যা লিখে গেছেন এগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পড়া উচিত। যদিও সময় লাগতে পারে, হয়তো বিশেষ কিছু বলবো না, কিন্তু প্রভুপাদ যতটুকু দিয়ে গেছে এটা আমাদেরকে সকলকে মনোযোগ দিয়ে পড়া উচিত। কারণ আমাদের কি যোগ্যতা আছে যে আমরা নিজের বাহবা দিয়ে বা নিজের বুদ্ধি দিয়ে বুঝতে পারবো? না, প্রভুপাদ যতটুকু বলেছে তার মধ্যেই আমরা সেই গণ্ডির মধ্যেই পড়ার চেষ্টা করব। এই জন্য প্রভুপাদের প্রত্যেকটা অক্ষর যেন আমরা পড়ি, উচ্চারণ করি। এবং আপনারা প্রত্যেকে গীতা বের করে গীতার ক্লাসের সময় চেষ্টা করবেন, তাহলে এর মাধ্যমে কি হয়, আপনাদের গীতাটা অধ্যয়ন করা হয়ে যাবে। কারণ আমাদের আচার্যরা বললেন যে, এবং প্রভুপাদ বলেন যে তুমি আমাদের প্রতিনিয়ত 2 ঘন্টা করে গ্রন্থ অধ্যয়ন করা উচিত। সেই পরিপ্রেক্ষিতে যেহেতু সময় হচ্ছে না, এই গীতাটা পাঠের সময় গীতাটা পড়লে আপনাদের সেটা পড়া হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে বলেছে অনুবাদে খুব সুন্দর, আমার এই দেবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরত্বই করমণীয়া। কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারা এই মায়ায় উত্তীর্ণ হতে পারেন। আমার এই দৈবী মায়া, দৈবী দৈবী মায়া ত্রিগুণাত্মিকা, ত্রিগুণাত্মিকা ভগবানের মায়া কি 3টা গুণের দ্বারা আবদ্ধ, এবং তা দূরতি ক্রমণীয়া। দূরতি ক্রমণীয়া মানে একে উত্তীর্ণ হওয়া, এই গুণ থেকে উত্তীর্ণ হওয়া, বেরিয়ে আসা খুব কঠিন ব্যাপার। দূরত্ব ক্রমণীয়া, অতি সহজ বের হয়ে যায় না। কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারা এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারেন। কিন্তু তার মধ্যে যারা তবু আমার প্রতি আত্মসমর্পণ করেন, আমাতে প্রপত্তি করেন, তারা এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারেন। আমরা প্রত্যেকে মায়ার দ্বারা আবদ্ধ আছি, আছে কি নাই? মায়ার দ্বারা আবদ্ধ আছি। বলছি এই মায়া থেকে উত্তীর্ণ হওয়া খুব কঠিন ব্যাপার, বিশাল ব্যাপার। কিন্তু তবুও যদি কোনো ভক্ত চেষ্টা করে, তাহলে আমি তাকে এই মায়া থেকে, হ্যাঁ, তাকে রক্ষা করতে পারি। এই ত্রিগুণাত্মিকা দৈবী মায়া, এই দৈবী মায়া কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। এই 3টা গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি এই জড় জগতে। আদি ভৌতিক মানে কি? দেব দেবীদের দ্বারা প্রাপ্ত আদি ভৌতিক, মানে এই জড় জগতের
ভৌতিক যে ক্লেশ, আদি ভৌতিক, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, আদি দৈবিক, মানে দেবতাদের দ্বারা প্রাপ্ত যে ক্লেশ, আদি আত্মিক, আধ্যাত্মিক মানে নিজের থেকে যে প্রাপ্ত ক্লেশ, এ থেকে। কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারা এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারেন। পরমেশ্বর ভগবান অত্যন্ত দিব্য শক্তির অধিশ্বর। তো এখান থেকে আমরা কিছু কিছু বহুপাদের অনুবাদ থেকে বলার চেষ্টা করব যে এই দৈবী মায়া থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারবো। খুব সুন্দরভাবে বহুপাদ বলেছেন, জড়িতের বন্ধনে বদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জীব ভগবানের নিত্য পরাশক্তি, কিন্তু অপরাশক্তি মায়ার বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার মোহ নিত্য। এই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। বলা হচ্ছে এই জড়জগতের জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জীব কত প্রকারের আছে? বলা হচ্ছে জীব দু প্রকারের আছে। এটা একটা হচ্ছে নিত্য মুক্ত, আর একটা হচ্ছে নিত্যবদ্ধ। নিত্য মুক্ত কাদের বলা হয়? নিত্য মুক্ত হচ্ছে যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা আগে থেকেই মুক্ত। ছিল প্রভুপাদ, গুরু মহারাজ, গুরুদেব, আচার্যরা, তারা হচ্ছে নিত্য মুক্ত, তারা আগে থেকে মুক্ত। এবং নিত্যবদ্ধ জীব তাকে অবস্থা প্রাপ্ত হয়েছে। আর নিত্যবদ্ধ কি? এই সমস্ত জড়জগতের জীব আমাদের মতো যারা আছেন তাদেরকে বলে হচ্ছে নিত্যবদ্ধ, বদ্ধ অবস্থায় রয়েছে। কিন্তু সাধু গুরু কৃষ্ণের কৃপায় যদি আমরা তাদের সংস্পর্শে থেকে চেষ্টা করি, হয়তো একদিন গুরুদেব প্রভুপাদ আমাদেরকে এই বদ্ধ অবস্থা থেকে প্রভু শোনা যাচ্ছে না। বাবু শোনা যাচ্ছে না বাবু, আপনার বন্ধ হয়ে গেছে, মিউট হয়ে গেছে। হরে আচ্ছা আচ্ছা। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলা হচ্ছে তখনই আমরা এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে পারি। শাস্ত্রে বলেছে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কত ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আমরা গুরু বৈষ্ণবের কৃপায় এই ভক্তি জীবনের বীজ রোপিত হয়েছে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। এই বীজ যে আমাদের বৈষ্ণবরা রোপণ করেছেন, কত ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 কত জীবজনির মধ্যে, তাহলে কোনো ভাগ্যবান জীব, কোনো ভাগ্যবান জীব, তাহলে অত্যন্ত আমরা ভাগ্যবান। আমরা যদি গুরু বৈষ্ণবের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে একদিন এই গুরুদেব বৈষ্ণব আমাকে মুক্তি করতে পারেন। কারণ বহুবাদ এখানে বলেছেন আমাদেরকে কে মুক্ত করতে পারেন? যে মানুষের হাত পা, গুণ শব্দটির আর একটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এর সমস্ত রজ্জুর দ্বারা বদ্ধজীবকে দৃঢ় হয়ে বেঁধে রেখেছে। যে মানুষ হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজেকে মুক্ত করতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন সাহায্য নিতে হবে, এমন কারো সাহায্য নিতে হবে যিনি মুক্ত। কারণ সে নিজেই বদ্ধ, কাউকে মুক্ত করতে পারেন না। তাহলে কি বলা হচ্ছে, এমন কারো সাহায্য নিতে হবে যে আমাকে
মুক্ত করবে। গুণ, গুণ শব্দের অর্থ হচ্ছে কি রুজ্জু, সত্যগুণ, রজগুণ, তমগুণ, তিনটা গুণ। তিনটা গুণের দ্বারা কি আমরা আবদ্ধ আছি। বলা হচ্ছে কয়েদি আছে, কয়েদি, কয়েদি জেলে আছে। আর সে কয়েদি, কেউ সোনার শিকল দিয়ে আছে, রূপোর শিকল দিয়ে আছে। এইভাবে তিনটে গুণের কয়েদি জেলে আছে। কেউ যদি মনে করে না আমি তো সোনার শিকল দিয়ে বাঁধা আছি, হ্যাঁ আমি তার চাইতে মনে হয় অনেক উন্নত, না, কেউ রূপোর শিকল দিয়ে আছে, কেউ লোহার শিকল দিয়ে আছে, কিন্তু সকলকে কি বলা হয়েছে? কয়েদি বলা হয়েছে। সেরকম আমরা এই জড় জগতে তিনটি রুজ্জুর দ্বারা আবদ্ধ আছি। তো এ থেকে মুক্ত হতে পারে আমাদের হাত পা বাঁধা। কে মুক্ত করতে পারে? যিনি মুক্ত, তিনি তো মুক্ত করতে পারেন। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। কে মুক্ত করতে পারেন? যিনি চক্ষুদান প্রদান করেন। চক্ষুদানও দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, সেই প্রভু আমাদেরকে মুক্ত করতে পারেন। যিনি চক্ষু প্রদান করেন, যিনি মুক্ত, বলছে সে শুধু এই জন্মের প্রভু নয়, তিনি হচ্ছেন জন্ম জন্মের প্রভু। চক্ষুদান দিলে যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। যখন চক্ষু প্রদান করবেন, তখন আমাদের হৃদয়ে দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত হবে। তখন তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে কিভাবে প্রকৃত একজন গুরুদেবের আশ্রয় থেকে আমরা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবো। শিল প্রভুপাদ যখন বিদেশে যেতেন, তখন বিদেশিরা প্রভুপাদকে যে কত আপন বলে আপ্যায়িত করতেন, যখন আমরা প্রভুপাদের ভিডিওগুলো দেখি তখন বোঝা যায় যে তারা একজন শুদ্ধ ভক্তকে পেয়ে, একজন শুদ্ধ গুরুদেবকে পেয়ে কিভাবে তার পিছনে ধাবিত হচ্ছে। বাস্তব, যখন আমি ভিডিওগুলো দেখি তখন মনে হয় যে সত্যি তারা একজন গুরুদেবের প্রতি যে কিরকম হৃদয় থেকে ভালোবাসা, আন্তরিকতা, হৃদয়ে কিরকম তারা জায়গা দিয়েছে, তখন বোঝা যায় যে বহুবাদের পিছনে পিছনে তারা, বহুবার যখন মর্নিং ওয়াক করতে যেতেন তখনও ভিড়, বহুবার যখন মন্দিরে প্রণাম করতে যেতেন তখনও ভিড় তার পিছনে, বহুবার যখন মন্দিরে নৃত্য করতেন তার পিছনে সবাই হাত তুলে সবাই নৃত্য করতেন। বহুবাদের যখন গুরু পূজা হতো, কিভাবে বহুবাদকে সকলে ঘিরে ধরতো, বহুবাদের চরণে সবাই পুষ্প দিত, ছোট ছোট বাচ্চারা এসে পুষ্প দিত, বাচ্চাদেরকে আগে করে দিত। এ থেকে বোঝা যায় যে তারা কিভাবে শুদ্ধ ভক্তকে তারা বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল। তারা কিন্তু কখনো ভাবেনি এ তো বুড়ো মানুষ, এ তো ইন্ডিয়ান, এর পিছনে আমরা কেন ধাবিত হব। বহুবাদের কাছে কিছু ছিল? বহুবাদ কি নিয়ে গেছে? বহুবাদ কিছু নিয়ে গেছে? বহুবাদ কি তাদের কিছু দিয়েছে? বহুবাদ তাদের একটাই দিয়েছে, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার সুগতি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি। তাই আমরা কি কাঙ্গাল? কাঙ্গাল তো আপনারা নাকি বড়লোক? কাঙ্গাল। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কে দিতে পারে? একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ, একজন শুদ্ধ ভক্ত কৃষ্ণ দিতে পারে। তাই আমরা বিদেশিদের দেখি যে প্রভুপাদকে কত স্নেহ করতেন। প্রভুপাদ যা যেটা বলতেন তারা তৎক্ষণাৎ সেটা করতেন। তাহলে এর থেকে বোঝা যায় যে সেই প্রেম, সেই ভক্তি যেন আমাদের মধ্যে হয়। তাহলে গুরুদেব নিশ্চয়ই আমাদেরকে এই জড়বন্ধন থেকে মুক্ত করবেন। প্রভুপাদ সারা বিশ্বে 14 বার ভ্রমণ করেছিলেন। প্রভুপাদ কি এক জায়গায় সবসময় থেকে যেতেন? প্রভুপাদ কি সবসময় তাদেরকে গাইড করতেন যে তুমি 16 মালা জপ করছো কিনা, 4টা নিয়ম পালন করছো কিনা, মোবাইলে বা জুমে ক্লাসে আসতো কিনা? না, প্রভুপাদের অত সময় ছিল না। প্রভুপাদ বলতেন আমি এক মন্দিরে 1 সপ্তাহের বেশি থাকতে পারছি না,
আমার এত থাকার জায়গা, কিন্তু 1 সপ্তাহর বেশি আমি থাকতে পারছি না। তাহলে দেখুন, কিছু কিছু ভক্ত প্রভুপাদকে হয়তো একবার দেখেছে, কিছু কিছু ভক্ত হয়তো প্রভুপাদকে শুনেছে যে আমাদেরকে 4টা নিয়ম পালন করতে হবে, প্রভুপাদ বলেছেন এগুলো করা যাবে না, সেগুলো করা যাবে না। হ্যাঁ, 16 মালা জপ করতে হবে। তার মাধ্যমে তারা হৃদয়ে ধারণ করে সেগুলো করতেন। এবং তারা কখনো ভাবেনি যে প্রভুপাদ হচ্ছেন ইন্ডিয়ান, সে একজন বৃদ্ধ, সে আমাদেরকে কি করে মুক্ত করবে। তাদের প্রভুপাদের প্রতি, তার গুরুদেবের প্রতি তাদের দৃঢ় নিঃশ্বাস, দৃঢ় বিশ্বাস যে গুরুদেব একদিন আমাকে উদ্ধার করবেন এই ভব সংসার থেকে। সেরকম আমাদের প্রত্যেকেরই প্রভুপাদের প্রতি, গুরুদেবের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ঐকান্তিক ভাবে থাকা উচিত। কারণ আমরা অত্যন্ত ভাগ্যবান যে প্রভুপাদের মতো সোসাইটিতে যুক্ত হতে পেরেছি, এবং যেখানে অত্যন্ত শুদ্ধ ভক্তরা রয়েছেন, যা ত্রিভুবনে নেই বলা হচ্ছে, যেখানে স্বয়ং ভগবান স্বপ্ন দিয়েছেন। প্রভুপাদ যখন আমেরিকা যান, তখন প্রভুপাদকে স্বয়ং কৃষ্ণ, বলা হচ্ছে 3বার হার্ট অ্যাটাক হয়। একবার হার্ট অ্যাটাকে, লাস্ট হার্ট অ্যাটাকে কৃষ্ণ বলছে প্রভুপাদকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, অভয় তুমি ভয় পেও না, তোমার সাথে আমি আছি। অভয় তুমি ভয় পেও না, তোমার সাথে আমি আছি, তুমি এগিয়ে যাও। এইভাবে প্রভুপাদকে, একটা ছবি আছে দেখবেন, মাথায় হাত দিচ্ছে প্রভুপাদের। তাহলে এ থেকে কি বোঝা যায়? স্বয়ং কৃষ্ণ তাকে পাঠিয়েছেন। তিনি শুদ্ধ ভক্ত, ভগবানের দূত। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু এটা বলে গেছেন, কিন্তু বাস্তবায়িত রূপ করেছেন, রূপ দান করেছেন শিল প্রভুপাদের মাধ্যমে। তাই আমাদেরকে দৃঢ় বিশ্বাস সহকারে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস হয়ে সুতরাং নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা সহকারে, দৃঢ় বিশ্বাস সহকারে এই কৃষ্ণ ভক্তি করতে হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস হয়ে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এটা বিশ্বাস রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, মনের মধ্যে দৃঢ়তা রাখতে হবে যে এই কৃষ্ণ ভক্তি করলে একদিন সমস্ত কিছু আমার করা হয়ে যায়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস হবে, তিনি নিশ্চয় কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়, সমস্ত কর্ম করা হয়ে যায় কৃষ্ণ ভক্তি। এটা ছিল প্রভাস শিখেছে। তাই আমাদের এর পদাঙ্ক অনুসরণ করে একটা জীবন, ভক্তি জীবন অনুসরণ করতে হবে। প্রভুপাদের আশ্রয় থেকে, প্রভুদের আশ্রয় থেকে, সদ্গুরুদেবের আশ্রয় থেকে। হ্যাঁ, এই জন্য আপনারা ভক্তি করবেন। আপনাদের আশেপাশে যারা ঝিমিয়ে পড়ছে, তাদেরকে আপনারা উৎসাহিত দেবেন। কারণ একজন ভক্তের কর্তব্য, আপনি ভক্তি করছেন, আপনি অন্যকে বলবেন, অন্যকে করবেন, উৎসাহ দেবেন, ভক্তি করার কথা বলবেন। আর বলছে, আপনার মনের মধ্যে কখন উৎসাহ আসবে? তখনই উৎসাহ আসবে আপনি যখন ভালোভাবে ভক্তি করবেন। তখন আপনাকে মনে হবে কাউকে দেখলে যে না, আমি যদি তাকে একটা প্রভুপাদের বই দিতে পারতাম, তাহলে হয়তো সে একজন ভক্ত হতো। আর এটাই হচ্ছে বৈষ্ণবের করুণা। বৈষ্ণবের করুণা কি? যখন একজন বদ্ধজীবকে দেখবে, একজন ইয়াং ছেলেকে দেখবে, একজন ভালো ভদ্র মানুষকে দেখবে, সে মনে করবে সেও যদি একটু ইসকনের সাথে যুক্ত হতে পারতো, তাহলে তার জীবনটা ধন্য হতো। এটা আপনার মধ্যে, আমার মধ্যে উৎসাহটা কখন আসবে? যখন আপনি ভালোভাবে জব করবেন, ভগবানের সেবা পূজা করবেন, তখন মনের মধ্যে এই উৎসাহটা আসবে। আর তখন আপনি মনে করুন যে ভক্তি জীবনে আপনি এগিয়ে যাচ্ছেন। এই উৎসাহটা আসছে মানে আপনি ভক্তি জীবনে এগোচ্ছেন। আর এটাই হচ্ছে কৃষ্ণ কনসাসনেস। কৃষ্ণ কনসাসনেস অন্য কিছু নয়। যেমন একজন ভক্ত যখন একটা কিছু গোলাপ ফুল দেখে বা ভালো কিছু ফুল দেখে ফুটে উঠছে, তখন তার ইচ্ছা হয় ফুলটার সাথে সাথে ভগবানের কথা মনে পড়ে, যে এই ফুলটা হলে আমি ভগবানের চরণে দিতে পারতাম, বা পাখড়িতে দিতাম, মাথায় দিতাম, বা চরণের এখানে দিতাম, খুব সুন্দর লাগতো, ভগবান কত প্রসন্ন হতো। সেরকম বাইরের লোককে দেখলে একটা ভক্তের এটাই মনে হবে
যে তাকে যদি একটা প্রভুপাদের বই দিতে পারতাম, তাকে যদি কখনো মায়াপুরে নিয়ে যেতে পারতাম, তাকে যদি প্রভুদের সাথে কখনো সম্পর্ক করে দিতে পারতাম। আর তা এতেই প্রভুপাদ খুশি হবেন। কারণ প্রভুপাদ তো মায়াপুরে থেকে সাধন ভজন করতে পারতেন, তিনি বিদেশে কেন গেলেন? তিনি তো সংসারে ভালো ছিলেন, সংসার ত্যাগ করে কেন বানপ্রস্থ নিলেন? তাই ভগবান বলছেন, মহাপ্রভু বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। যারে দেখো তারে এই কৃষ্ণ উপদেশ দাও। কৃষ্ণ উপদেশ মানে কি? কৃষ্ণের কথা, ভগবত গীতা বলো। তাহলে কি সে সুখী হবে, আমি সুখী হতে পারবো। সে যদি নাও শুনে, আমি কৃষ্ণ ভাবনাময়ে থাকতে পারবো। এটা হচ্ছে কৃষ্ণ কনসাসনেস। তাহলে অন্য কিছু মনে আসবে না। আর কিভাবে আপনি আনন্দ পাবেন, দিব্য আনন্দ পাবেন, তা বলে বোঝা যাবে না। ঠিক আছে, সময় হয়ে গেছে। আমরা এইভাবে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎ কৃষ্ণ প্রভুপাদ की, जय श्रीमद् भगवद गीता যথাযথ की। নিতাই গৌর প্রেমানন্দে। হরে